গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকাল 10টা মতন বাজে আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দিয়েছি, খেয়ে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি করে ডাল আর তার সাথে ভাজা কিছু করেছিলাম। আর মাছটা তরকারি করে ওটা হয়নি, মাছটাও ভাজা করে দিয়েছি। আর আজকে সকালবেলা পরীকে একটু পোলিও গ্রে রাইস করে দিয়েছিলাম, সেটাই টিফিনে পাঠিয়ে দিয়েছি। আর প্রথমে ভাবলাম যে অনেক কাজ তো রয়েছে, কিন্তু এই জামা কাপড় ধোয়ার কাজটা কিন্তু অনেকটা সময়ের কাজ। আর জামা কাপড়গুলো একটু আগে থাকতে ভিজিয়ে রাখলে না বেশ ময়লা জামা কাপড়গুলো ময়লাটা ভালো ছাড়ে। সেই জন্য আগে কি করলাম, জামা কাপড় ভেজানোর কাজটা করে নিলাম। আর জামা কাপড় আমি যখনই ভেজাই তখনই সবসময় একটা জিনিস খেয়াল রাখি, হালকা রঙের জামাগুলোকে যাতে আলাদা করে রাখা যায়। হালকা রঙের জামা কাপড়গুলো না কালারফুল জামার সঙ্গে রাখলে কি হয়, অনেক সময় কালার লেগে যায়। সেই জন্য হালকা জামাগুলোকে আগে জলে ভিজিয়ে নিয়ে, মানে সাবান জলে ভিজিয়ে নিয়ে আলাদা রেখে দিই। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে এসে না এখানেতে একটু সবজি কেটে নিচ্ছি, মাছের একটা তরকারি বানাবো বলে। এই চিচিঙাটা কেটে নিলাম। এখানে না এইরকম ছোট ছোট চিচিঙা পাওয়া যায়। সরু লম্বা যে চিচিঙাগুলো আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় সেগুলো খুব একটা এখানে বেশি দেখতে পাই না। ওই দু একবার পেয়েছিলাম, নিয়ে আসা হয়েছিল। তবে এই চিচিঙাটাই বেশি পাওয়া যায় বলে এটাই আনা হয়। আর এর ভিতরের দানাগুলো না খাওয়া যায় না, দানাগুলো একটু শক্ত মতন হয়। এখানে কেটে নিয়েছি সবজিগুলো, আর তার সাথে আমার কাছে এই মটর ডালের বড়ি ছিল, মটর ডালের বড়িটাই নিয়েছি। কেননা বিউলির ডালের বড়ি নেই, শেষ হয়ে গেছে। আর এই যা সবজি ছিল দেখো, মশলাটা ভাবলাম যে মিক্সিতে বেটে নেবো, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিতেও না বাটতে দিলে অনেক সময় ভালো হয় না, ধনে বাটাটা বিশেষ করে, সেই জন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। মিক্সিতে বাটবো বলে ভিজিয়ে রেখেছিলাম। কারেন্টটাও চলে গেছে সকাল থেকে, কারেন্টটা আজকে যাওয়া আসা চলছে। যাই হোক, শিলেতেই বেটে নেবো, যেহেতু ভেজানো আছে, নরম হয়ে গেছে। নাহলে শিলেতে সঙ্গে সঙ্গে বাটতে গেলে না অনেকটা মুশকিল হয়ে যায়, কেন ধনে বাটা খুব কঠিন কিন্তু শিলেতে। আমার আবার শিলটা কী বলো তো, একদম সমান হয়ে গেছে। শিল এখানে কোথায় কাটাবো জানি না, শিল কাটাতে পারিনি। 10-12 বছর ধরে আমি শিলটা ব্যবহার করছি, কিন্তু শিলটা একবারও কাটাইনি, একদম পুরো সমান হয়ে গেছে। যে কারণে না মশলা খুব একটা ভালো বাটাও যায় না। শুধুমাত্র সর্ষে, পোস্ত এই ধরনের জিনিসগুলো বাটার জন্য ব্যবহার করে থাকি। যাই হোক, আজকে ধনেটা বাটতে হবে, একটু কষ্ট করেই বাটতে হবে, যেহেতু শিলটা একদম না সমান হয়ে গেছে। কারেন্টও চলে গেছে, এখন কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। যদিও এসে যায় তো দেরি হবে। আগে রান্নাটা বসিয়ে দিন, এখনও অনেক কাজ বাকি আছে আমার, রান্নাটাকে করতে হবে আমাকে। ভালো শিল থাকলে মশলা বাটতে ভীষণ সুবিধে হয়। শিলটা আমার ভালোই রয়েছে, কিন্তু শিলটা কাটানো হয়নি। এখানে আসলে কোথায় কাটাবো জানা নেই। আর আমাদের পশ্চিমবাংলাতে দেশে ঘরে দেখতাম যে ছোটোবেলা দেখেছি শিল কাটাতে আসতো বাড়িতে অনেক সময় লোক। এখন আর আসে কিনা বলতে পারছি না। তবে এখানে আমি এত বছর ব্যবহার করছি, শিলটা কাটানো হয়নি বলে না শিলটা একদম সমান হয়ে গেছে। যাই হোক, কোনো রকম আর কি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙা, আলু, পেঁয়াজ সমস্তটা দিয়ে একটু ভেজে নিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি রূপাদির রান্নাঘরেতে আগের দিনেই দেখেছিলাম, দেখে ভাবলাম যে চিচিঙা যেহেতু বাড়িতে রয়েছে আর মাছও রয়েছে, তাহলে আজকেই বানিয়ে নেওয়া যাক। বানিয়েছিলাম আমি মাছের ঝোল, বেশ ভালোই খেতে হয়েছিল। তবে বিউলির ডালের বড়ি থাকলে হয়তো আরও ভালো লাগতো। আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল না, মটর ডালের বড়ি ছিল, এটা দিয়েই করেছিলাম। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরাও পারলে একবার ট্রাই করতে পারো। এইভাবে চিচিঙা দিয়ে সাধারণত তরকারি বানিয়ে থাকি, এইভাবে ঝোল কোনো দিন বানাইনি, বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। যাই হোক, ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এখানে ঘরটা না যে পরিষ্কার করে নেবো, পুজোও এসে যাচ্ছে, ভাবলাম যে একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করতে হবে। একদিনে সমস্তটা তো সম্ভব নয়, তবে একটু একটু করে নেব। এমনিতে তো সারা বছরই পরিষ্কার করতে থাকি, ঘরে যেখানটায় একটু ধুলোবালি পড়ে পরিষ্কার করি, ঝুল ঝাড়তে থাকি। পরিষ্কারটা আমরা আমাদের সুবিধে মতন করে থাকি। যারা বাড়িতে থাকি বিশেষ করে তারা এই সব দিকে একটু বেশিই ধ্যান দিই। যারা হয়তো ওয়ার্কিং লেডি, কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারা অতটা সময় পায় না যদিও। তবে আমরা যারা বাড়িতে থাকি আর কি হাউসওয়াইফ, তারা কিন্তু ঘরবাড়িগুলোকে একটু অন্তত পরিষ্কার রাখার চেষ্টা করি। যাই হোক, ঘরের এই কর্নারগুলো না ভীষণভাবে ঝুল পড়ে যায়। খুব বেশি বড় বড় যে ঝুল পড়েছে সেরকম নয়, অল্প সামান্য একটু ঝুল পড়েছে। আর ছোটো ছোটো কিছু পোকাও থাকে, কেন জানি না কোথা থেকে উড়ে এসে বসে থাকে। সেইগুলো একটু দেখতে বাজে লাগে, যেহেতু ঘরের রঙটা হালকা তো ভীষণভাবে চোখে পড়ে। আর তবে আমার মনে হয় ঘরের দেয়ালের রঙটা একটু হালকা থাকাই ভালো,
ঘরের দেয়ালের রঙটা একটু হালকা থাকলে না বেশ ঘরের মধ্যে আলোটা ভালো খেলে দেখেছি। আর দেয়ালের রঙ যদি একটু ডিপ কালার করা হয় তাহলে না আলোটা খুব একটা ভালো ঘরের মধ্যে আর কি ছড়িয়ে যায় না। যাই হোক, অনেক কষ্ট করে আজকে পাখাটাকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে পেরেছি। পাখাটা লাস্টে একবার পরিষ্কার করেছিলাম, আমাদের ঘর ওনারের একটা বড় আর কি ল্যাডার ছিল, সেটাকে নিয়ে এসে পরিষ্কার করেছিলাম। তারপর থেকে আর পাখাটাকে না পরিষ্কার করা হয়নি। তা আজকে কি করেছি, একটু বুদ্ধি লাগিয়ে পাখাটাকে পরিষ্কার করে নিলাম, আর খুব ভীষণভাবে ধুলোও পড়েছিল। পাখাটা অনেকটা পরিষ্কার হলো, খুব নোংরা হয়েছিল পাখাটা। এই শোলাটা আমার কাজে লেগে গেল, শোলাটার ওপর উঠে পাখাটা পরিষ্কার করে ফেললাম। চেয়ারের ওপর উঠে করাটা একদমই সেফ নয়, চেয়ার বা টুল হলে উল্টে যাবার ভয়, কিন্তু এটা পুরো একদম সলিড, সেই জন্য পড়ে যাবারও ভয় নেই, এটার ওপর উঠে করে নিলাম। ঘরবাড়ি পরিষ্কার ক্লিন রাখার দায়িত্বটা কিন্তু আমাদের মহিলাদের ওপরেই থাকে। আর যারা একটু পরিষ্কার পছন্দ করি না, তারা এই ধুলোবালি ময়লাটা বেশি দেখতে ভালো লাগে না। আমারও একটু না হ্যাবিট হয়ে গেছে, যেখানটা একটুখানি ধুলো পড়ে, একটু নোংরা পড়ে, মনে হয় যেন সাথে সাথেই পরিষ্কার করে দিই। একটু গুছিয়ে জায়গার জিনিস জায়গায় টিপটপ করে যদি রাখা যায়, দেখতেও ভালো লাগে, আর ওই যে প্রয়োজনের সময় খুঁজে পেতেও সুবিধা হয়। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে তখনই বোঝা যায় কতটা সুন্দর গোছানো থাকে। এই যে অবস্থাটা দেখতে পেরেছো, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে পরি একদম। কয়েকদিন ধরে না ভীষণ অগোছালো করেছে এই সমস্ত। যখন যেখান থেকে যেটা নেবে সেটা আর সেই জায়গাতে থাকবে না, সমস্তটা ছড়িয়েই পড়ে থাকবে। সেই জন্য মাঝে মাঝে আমি একটু রেগেও যাই পরির ওপর, যে এত কেন জিনিসপত্র ছড়াস। অনেক সময় ভাবি যে ড্রয়ারগুলোতে চাবি লাগিয়ে রেখে দিই, কিন্তু ওই যে প্রয়োজনের সময় আবার মাম্মা খুলে দাও আমার লাগবে, তখন আবার আর একটা ঝামেলা হয়ে যায়, বারবার খোলা পড়া। আর বিশেষ করে চাবি লুকিয়ে রাখলে আবার অনেক সময় না নিজেই ভুলে যাই চাবি কোথায় রেখেছি, যেই কারণে কি করে চাবিটা আমাকে খুলেই রাখতে হয়। যাই হোক, একটু গুছিয়ে নিলাম, অনেকগুলো জিনিস ছড়িয়েছিল এখানে, পরীর সাজের জিনিস, তার সাথে আমারও কিছু জিনিসপত্র সমস্তটা আর কি ছড়িয়েছিল, সেগুলোকে একটু গুছিয়ে না পরিষ্কার করে নিলাম। আর ঘরে থাকা ছোট ছোট জিনিসগুলো দেখবে একটু বেশিই ধুলো পড়ে, জানি না ঘরের ভিতর কোথা থেকে ধুলোটা এসে যায়। আমারই কি হয় শুধু, না তো কি তোমাদের সাথেও এরকম হয়? তোমরা জানিয়ে তো আমাকে অবশ্যই কমেন্টে। ঘরে ছোট ছোট জিনিসগুলো, ফার্নিচারগুলো না কোথা থেকে যে ধুলো পড়ে বোঝা যায় না। যাই হোক, সেগুলোকে একটু দেখবে পরিষ্কার রাখলে দেখতে কত ভালো লাগে বলো। দেখো কতটা সুন্দর হয়ে গেল, বেশ চকচক করছে না জিনিসটা, দেখে বেশ ভালো লাগছে। আর এই যে আলমারির ওপরটা, আলমারির ওপর যে কত কিছু তোলা থাকে তার ঠিক নেই। আলমারি বলো আর ফ্রিজ বলো, আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এই দুটো জায়গা কিন্তু সবাইরই ভরে থাকে। আমার তো ঘরে থাকে, আলমারির মাথায় অনেক কিছু জিনিস থাকে। বিশেষ করে পরি যে ছোটো ছোটো ক্রাফটগুলো বানায়, সেগুলোকে রেখে দিই। আবার অনেক সময় কি জানো তো, পরীর থেকে কিছু জিনিস লুকিয়ে রাখার হলে তখন কিন্তু এই আলমারির ওপরটা রেখে দিই, যাতে দেখতেও পাবে না আর হাতও পাবে না। সেই জন্য না আলমারির ওপর লুকিয়ে রাখি, তবুও কিন্তু পেরে না, ঠিক কোথা দিয়ে কিছু না কিছু একটা করে হাত বাড়িয়ে, না হলে আর কি কোনো একটা বড় লম্বা স্কেল দিয়ে কিছু না কিছু করে পেরেই নেয় দেখেছি। যাই হোক, সেগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম, একটু গোছানো থাকলে দেখতে ভালো লাগে। আর ধুলো তো পড়ে যায়, ধুলোগুলোকে যে ঝেড়ে দিলাম একটু। ঘরের মধ্যে ধুলো থাকলে না ভীষণভাবে জার্মস ব্যাকটেরিয়াও ছড়ায়, সর্দি কাশির জার্মস বিশেষ করে। যাই হোক, সেগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এবার এই পরীর বুক সেলফটাকে, অল্প কিছু বই টেবিলের ওপর ছড়িয়ে ছিল, বইগুলোকে তুলে নিলাম। আর জিনিসপত্র জায়গা থাকলে যেমন সুবিধে হয়, আমারও সুবিধে হয়, তার সাথে পরীরও নিতে সুবিধে হয়, একটু গুছিয়ে রাখাটার প্রয়োজন রয়েছে। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, ঘর বাড়ি তুমি কতটা সুন্দর করে রাখছো, কতটা গুছিয়ে রাখতে পারছো, তার উপর কিন্তু তোমার একটা মেন্টালিটি পরিচয় পাওয়া যায়, তুমি কিরম ধরনের মানুষ সেটাও কিন্তু একটা অনেকটা হলেও বোঝা যায়। অনেকের দেখবে ঘরে জিনিসপত্র ফার্নিচার তো প্রচুর রয়েছে, কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখা নেই। অনেকের ঘরে আবার দেখবে জিনিসপত্র খুব সামান্য রয়েছে, কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা থাকে, মনে হবে যেন যে কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছেন উনি। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কারোর বাড়িতে গেলে ঘরটা যদি একটু সাজানো গোছানো থাকে, যেমন দেখতে ভালো লাগে আমাদের, তেমনই আমার বাড়িতেও যদি কেউ কখনো আসে, তখন কিন্তু যদি হঠাৎ করে দেখে যে ঘরটা অগোছালো হয়ে আছে, কীরকম তখন লাগে না, মনটা বিচ্ছিরি লাগে। আর এই যে দেখেছো আজকে টেবিলটার অবস্থা, কতগুলো জিনিসপত্র মানে অগোছালো হয়েছে, কোথাকার জিনিস সে কোথায় এসে পড়েছে টেবিলের ওপর তার ঠিক নেই। 3টে দিন ছুটি ছিল, বাড়িতে ছিল পড়ি, আর কী যে ছড়িয়েছে ছিটিয়েছে, মানে বলার বাইরে। যতটা না ব্যবহার করেছে তার থেকে বেশি একদম ছড়িয়ে ছিটিয়ে ভর্তি করেছে পুরো ঘরেতে, একদম জিনিসপত্র, এখানের জিনিস ওখানে, ওখানে জিনিস সেখানে গেছে। দাঁত মাজার ব্রাশটা পর্যন্ত দেখো এর সাথে পেন পেন্সিলের ডাব্বাতে দাঁত মাজার ব্রাশ,
একটা ব্রাশ ওখানে ছিল, সেটাকে বাথরুমে রেখে এলাম। আবার একটা ব্রাশ পেলাম, দাঁত মাজার ব্রাশ। কী অবস্থা! এগুলোকে গোছাতে না মাথা খারাপ হয়ে যাবে আমার। মানে সব মিশিয়ে রেখেছে একদম। 3 দিন খালি ছুটি ছিল, বাড়িতে ছিল, ব্যাস এইরকম অবস্থা করেছে। টেবিলের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর সাথে সাথে না টেবিলের যে ওড়নাটা দেওয়া ছিল সেটাকেও চেঞ্জ করে দিয়েছি। আলাদা করে টেবিল ক্লথ আর কেনা হয়নি, এই ওড়নাগুলোকেই ব্যবহার করছি। বেশ একটু পাল্টে পাল্টে চেঞ্জ করে করে দিলে দেখতে ভালো লাগে। আর যেগুলো ব্যবহার হয় না ওড়নাগুলো, সেগুলো সত্যিই খুব ইউজফুল। দেখো এদিকেও একটা দিয়ে দিয়েছি। আসলে ঘরে থাকা পুরনো জিনিস দিয়ে বা ঘরে যেটুকুনি ফার্নিচার, যেটুকুনি জিনিসপত্র রয়েছে সেগুলোকেও যদি একটু মাঝে মাঝে জায়গা পরিবর্তন করে দেওয়া যায়, একটু চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে না দেখতে ভীষণ ভালো লাগে। আসলে ঘরের লুকটা নিজের চোখে ভালো লাগাটা ভীষণ প্রয়োজন, তারপরে অন্যের চোখে। আর কি বলতো, একটু পরিষ্কার রাখতে পারলে নিজেরই ভালো লাগে। আর এদিকে আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি। আজকের বেড কভারটা পাল্টাইনি, কেননা অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। বেশি জামা কাপড় ধুলে না আবার শুকনো দেওয়ার জায়গা পাবো না। সেই জন্য আজকের বেড কভারটা চেঞ্জ করে নিই। এটাকে আবার 1 দিন 2 দিন পরে চেঞ্জ করে দেবো। সপ্তাহে 1 দিন করে চেঞ্জ করে থাকি, মাঝে মাঝে 2 দিনও চেঞ্জ করি। যাই হোক, সমস্তটা যেখানে ক্লিন করেছি, ভাবলাম যে দরজাটাকেও একটুখানি ধুলোগুলো পরিষ্কার করে দিই। দরজার এই খাঁজগুলোতেও না ভীষণভাবে ধুলো পড়ে, দেখবে ঘরের ভিতরে হলেও খুব পরিমাণে ধুলো পড়ে যায়। যাই হোক, আমার মোটামুটি একদম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। বেডরুমটা পুজোর আগে অন্তত একটু ক্লিন করা হয়ে গেল, আর টেনশনটা রইল না এবার। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিছু তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।